বল আমি যা করেছি পার্টির জন্য যেভাবে যা বলেছি ভুল আমি যা বলেছি ভুল করেছি, ঠিক আছে? আমি যদি গালাগালি পেয়ে থাকি আমি ভুল করি। পেয়ে থাকি কি আছি তুমি গালাগালিটা পেয়ে দেখেন তাহলে কান্তর 20 বার 10 বার। জীবনে এই ভুলটা আমি করবো না, আর করবো না। ওই দাঁড়াও, কারোর কথা শুনে করবো না। কারোর কথা শুনে করবো না। আর কে বলেছে বলতে পার লাখ টাকা মা মাটি মাটি মা মাটি হ্যাঁ, মা মাটি মানুষের লাখ টাকা। হ্যাঁ কপাল হ্যাঁ হ্যাঁ, মাথা আমি ঠাকালে কিন্তু না 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 না, লাখ টাকা মা মাটি মানুষের লাখ টাকা, তুই আমার হেড লাখ টাকা, ভুল হয়েছে শালা লাখ টাকা। এভাবেই শাস্তি পেতে হলো সিভিক ভলেন্টিয়ার্সকে। কোনো সন্দেহ নেই, মুখ্যমন্ত্রীকে যদি কীরকম কোনো অশালীন কথাবার্তা বা আপত্তিকর কিছু কথাবার্তা বলে থাকে সেটা চরম অন্যায়, কিন্তু তার জন্য তো পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তার জন্য আদালত রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। সব কিছুকে উড়িয়ে দিয়ে তৃণমূলের নেতারা, শাসক দলের নেতারা যদি এইভাবে তারা আইন হাতে তুলে নেয়, তাহলে রাজ্যে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে তো একদিকে বলা যেতে পারে এটা একটা স্বৈরাচারী শাসক বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা হয়ে দাঁড়াচ্ছে। কেউ যদি কোনো বিরোধিতা করে বা কেউ যদি কোনো শাসক দল সম্পর্কে সমালোচনা করে, তাহলে তার শাস্তি কী? তাহলে শাসক দল এই নেতারাই তারা হাতে তুলে নেবে। পুলিশ প্রশাসন, আইন আদালত, তাহলে কি এই রাজ্যে কোনো কিছু থাকবে না? কোনো কিছুর দরকার নেই? এ কেমন শাসন ব্যবস্থা, এ কেমন শাসক দলের নীতি? এই ঘটনার মধ্যে দিয়ে আজকে কলকাতাতে বীরভূমের 2 বাঘ, আগে 1 বাঘ ছিল, 2 বাঘকে ডেকে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সভাপতি সুব্রত বক্সির অফিসে বসে অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্ব, তার মধ্যে ফিরহাদ হাকিম রয়েছেন, অনেক বিশ্বাস সহ আরও অনেকেই বীরভূমের 2 বাঘ কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে ডেকে নিয়ে এসে জোর কদমে তাদেরকে সমঝে দেওয়া হয়েছে। ভেতরের খবর যে দুজনকেই একেবারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে যদি কোনো রকম বাড়াবাড়ি করে এবং এই ফল যদি বিধানসভায় পড়ে, তাহলে দুজনেই কিন্তু দলের রোষানলে পড়বে। তাই বলে দেওয়া হয়েছে দুজন 2 ভাগ, কেউ কারো এলাকায় যাবে না, কেউ কারো এলাকায় গিয়ে ভাগ বসাবে না। অর্থাৎ ঘুরে ফিরে সেই বকরার গল্প চলে আসছে। কে বকরা নেবে, কার অঞ্চলে গিয়ে কে কতটা ভাগ বসাবে, তাই নিয়ে লড়াই ছিল, লড়াই আছে, আগামী দিনে লড়াই থাকবে কি না সেটা তো সময় বলবে। কিন্তু অনুব্রত মণ্ডলের যে কদর্য ভাষায় গালাগালি, সেই গালাগালি আপাতত 7 খুন মাপ, কারণ সামনেই তো ভোটের বড় বালাই। তাই অনুব্রত মণ্ডলের মতো এই ধরনের একেবারে বলতে গেলে লুম্ফেন পর্যায়ে যারা নেতা, যারা পুলিশ প্রশাসনকে, স্বয়ং মুখ্যমন্ত্রীর দপ্তরকে মা বাপ তুলে বউ তুলে তাদের গালাগাল দেয়, তারপরেও দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। ওই একটাই কারণ যে গদি টিকিয়ে রাখতে হবে। কিন্তু এই অনুব্রত মণ্ডল, কাজল শেখের মতো নেতারাই তো এখন তৃণমূলের সর্বাগ্রে রয়েছেন। গ্রামে গঞ্জে এই নেতারাই তো ঠিক এইভাবে মস্তানি করছেন, ঠিক যেভাবে মস্তানি একটু আগে আপনাদের দেখালাম যে হাওড়াতে এক সিভিক ভলেন্টিয়ার্সকে কীভাবে শাসক দলের নেতারা তাদেরকে শাস্তি দিল। গ্রামে গঞ্জে যত ভোট আসবে, এগিয়ে আসবে, এই নেতারাই ঠিক এইভাবে শাস্তি দেবে। হুমকি এখন থেকেই শুরু হয়ে গেছে। বিরোধী দলকে কার্যত একেবারে ঘরে বন্দি করে, বিরোধী তাদের ভোটার তাদেরকে ঘরে বন্দি করে কিভাবে ভোট করাতে হয় এখন থেকে তার নিদান চলছে। তৃণমূলের বিরুদ্ধে কিছু বললে তার শাস্তি কী হবে তার নিদান দেওয়া চলছে। পাড়ায় পাড়ায় বিভিন্ন মিছিল মিটিংয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে সে একটা আতঙ্ক, সে একটা ভয়ের পরিবেশ তৈরি করা। আর কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশন, তারা তো ঠুটো জগন্নাথ। 2021, 2024 পরেও সেই ধারা অব্যাহত রয়েছে। সামনেই নদিয়া কালীগঞ্জের ইলেকশন রয়েছেন, সেখানটায় দেখতে হবে যে কিভাবে এই ভোট প্রক্রিয়া চলে। তবে বলার অপেক্ষা রাখে না, গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় এই শাসক দলের নেতাদের ওপরে ভরসা করেই তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা বৈতরণী, ভোট বৈতরণী পাওয়ার যে চেষ্টা করছে সেটা এখনই প্রমাণিত। আর বিরোধীরা তারা ঘরে বসে ফেসবুকে বিভিন্ন সমাজ মাধ্যমে বিপ্লবী সুলভ কথাবার্তা এবং সেখান থেকেই প্রতিবাদ, মাঠে নেবে, ময়দানে নেবে,
এই শাসক দলের নেতৃত্বে চোখে চোখ রেখে লড়াই যদি করতে না পারে, তাহলে যে মস্তানি, যে গুন্ডা বাহিনী এই শাসক দল তৈরি করেছেন এবং ভোটারদের ভয় দেখিয়ে সেই ভোটকে তারা নিজেদের হাতে রেখে ভোট নিজেদের পকেটে আনার চেষ্টা করছেন, এখন থেকেই তার মোকাবিলা করার মতো যদি শক্তি না থাকে বা ক্ষমতা না থাকে, তাহলে আবার সেই পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ 2026-এ তৃণমূলের সেই জয় ডঙ্কার বাজতে পারবে বা বাজবে, এ কথাটা এখনই বলে নেওয়া যেতে পারে।